আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে আগামী ১০ এপ্রিল ২০২৫ সাল থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনাদের জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা, এসএসসি পরীক্ষা বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা ২০২৫। এই পরীক্ষাটি আপনাদের জন্য অনেক দিক থেকেই গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে একটা বিষয়ে সতর্ক করেছি যে এই পরীক্ষার রুটিনটা যেরকম করা হয়েছে, আপনাদের জন্য অধিকাংশের ক্ষেত্রেই যে বড় সমস্যাটা আপনারা ফেস করবেন, সেটা হচ্ছে যে এই পরীক্ষায় আপনার হয়তো গোল্ডেন জিপিএ 5 পাওয়া খুবই কঠিন হবে। যারা জিপিএ 5 পেতে চান তাদের জন্য খুবই কষ্টকর একটা পরীক্ষা হবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর যদি এক্সেপশনালি আপনি ভালো করতে চান, আপনি যদি স্কলারশিপ পেতে চান, বোর্ডে স্ট্যান্ড করতে চান, এটা আরও কঠিন হয়ে পড়বে। কারণ আমি আপনাদেরকে বলেছি যে আপনারা যদি রুটিনটার দিকে খেয়াল করেন, এই যেটা ২০২৫ সালের রুটিন, এই রুটিনটার ভিতরে অনেকগুলো পরীক্ষার আগেই সেরকমভাবে কোনো সময় দেওয়া হয়নি। অর্থাৎ আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, কিন্তু পরীক্ষার আগে আপনি প্রস্তুতির জন্য সেরকম সময় পাচ্ছেন না। একটি পরীক্ষার আগে, বিশেষ করে একটি বোর্ড পরীক্ষার আগে আপনারা নিশ্চয়ই জানেন, একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা থাকে আপনার জন্য, সবার জন্য, সেটা হচ্ছে যে আপনি এই পরীক্ষার আগে যথেষ্ট সময় পাচ্ছেন কিনা। এবং বিশেষ করে আপনার যদি সব পড়াও থাকে, আপনি পরীক্ষার হলে যাওয়ার আগে যদি রিভিশন না দিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনি পরীক্ষাটায় ভালো করতে পারবেন না। এই যে দেখেন আপনাদের এই আইসিটি পরীক্ষার আগে এখানে ০ দিন গ্যাপ আছে। এটাকে আপনি কিভাবে অ্যালাউ করতে পারেন যে একটা পরীক্ষার আগে কোনো গ্যাপ নাই? ঠিক আছে? তো এই যে গ্যাপহীন পরীক্ষার সহ যে এই রুটিনটা উনারা করেছে, আমি বলব যেটা যে এটার জন্য অনেকেরই এ প্লাস মিস হবে এবার। অনেকে যারা একদম খুব ভালো স্টুডেন্ট তারাও মিস করবেন। আমি আপনাদেরকে আমার জীবনের একটি অভিজ্ঞতা শেয়ার করছি। আমি বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একটি স্কুল, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের স্টুডেন্ট ছিলাম, এবং সেই স্কুলের স্টুডেন্ট থাকা অবস্থায় একটা বিষয়ে আমি খুবই অবাক হয়েছিলাম। আমাদের স্কুলের ফার্স্ট বয় যে ছিল, অত্যন্ত ভালো স্কোর সে করত। অত্যন্ত ভালো পরীক্ষা দেওয়ার অভ্যাস তার ছিল। সবসময় সে ফার্স্ট হয়েছে, অনেক কঠিন, কঠিন পরীক্ষায় সে ১ম হয়েছে। কিন্তু যখন বোর্ড পরীক্ষায় আসলো, সে কিন্তু বোর্ড পরীক্ষায় ওরকম ভালো করতে পারেনি। কেন পারেনি সেটা নিয়ে চলেন একটা কথা বলে ফেলি। সবার আগে একটা জিনিস দেখেন, আপনি যখনই একটি বোর্ড পরীক্ষা দিচ্ছেন বা যেকোনো একটা পরীক্ষা দিচ্ছেন, এখানে অনেক এক্সটার্নাল ফ্যাক্টর থাকে। আপনি যখন একটা বোর্ড পরীক্ষা দিচ্ছেন, তখন কিন্তু আপনি স্কুলে পরীক্ষাটা দিচ্ছেন না। আপনি পরীক্ষা দিচ্ছেন একটি কেন্দ্রে গিয়ে, এবং সেই কেন্দ্রের পরিবেশ পরিস্থিতিটা আপনার স্কুলের পরিস্থিতির মতো হয় না। সাধারণত অনেক অন্যরকম হয়। অনেক ডিফিকাল্টিজ এর ভিতর দিয়ে আপনাদের যেতে হয়। অনেক সমস্যার ভিতর দিয়ে কিন্তু আপনাদের এই সময়টা পার করতে হয়। কারণটা হচ্ছে যে একটা পরিবেশগত পরিবর্তন হয়। আর সবচেয়ে বড় যে জিনিসটা, আমি এখানে যে কোর্সটা আপনাদেরকে করিয়ে থাকি, সেটা হচ্ছে এক্সাম প্রিপারেশন এবং হল স্ট্র্যাটেজি কোর্স। অর্থাৎ পরীক্ষার হলে গিয়ে আপনি ভালো পারফর্ম কিভাবে করবেন। আপনি সারা জীবন ক্রিকেট খেলে এসেছেন, কিন্তু মাঠে যেয়ে যখন আপনি খেলতে যাচ্ছেন, তখন আশপাশের মানুষ যখন আপনাকে দেখতেছে, তখন আপনি নার্ভাস হয়ে পড়তেছেন। আপনি ওই সময় যেয়ে খারাপ খেলছেন। এরকম হয়েছে না অনেক সময় আপনার জীবনে? আপনি হয়তো সবার যখন আপনি একা, একা থাকতেছেন, কথা বলতেছেন, কোনো সমস্যা নাই। কিন্তু মানুষের সামনে যখন আপনি কথা বলতে যাচ্ছেন, তখন কিন্তু নার্ভাস হয়ে যাওয়ার একটা ঘটনা থাকে। এই নার্ভাস আপনি পরীক্ষার হলে যাতে না হন, অল্প সময়ে যাতে বিপুল পরিমাণ তথ্য মনে রাখতে পারেন, সেজন্য আমরা আমাদের এই এক্সাম প্রিপারেশন স্ট্র্যাটেজির কোর্সটা চালু করেছি। আমি আমার সেই বন্ধুর ঘটনাটা বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। সারা জীবন নিজের জায়গায় সে ফার্স্ট হয়ে এসেছে। কিন্তু যখন বোর্ড পরীক্ষাটা আসলো, সেখানকার পরিবেশ পরিস্থিতি এবং সবচেয়ে বড় বিষয়, বোর্ড একটা সিরিয়াস জায়গা। এই জায়গাটায় যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে আপনি যখন নিজের স্কুলে পরীক্ষা দিচ্ছেন, নিজের কলেজে পরীক্ষা দিচ্ছেন, সেটার পরিবেশ পরিস্থিতিটা একরকম থাকে। এখানে কোনো মানসিক চাপ থাকে না। কারণ আপনি আপনার খুব পরিচিত জায়গায় রয়েছেন। কিন্তু যখন আপনি বোর্ডে একটা এক্সামের কেন্দ্রিক পরীক্ষা দিয়ে যাচ্ছেন, সেখানে কিছুক্ষণ পরপর টিচাররা যাতায়াত করছে, ৩ জন ৪ জন টিচার, এবং সেই সাথে ম্যাজিস্ট্রেট আসতেছে। আপনি হয়তো একটু অসতর্ক হলে দেখা যাচ্ছে যে আপনি আপনার পরীক্ষা থেকে আপনি বহিষ্কার হতে পারেন। আমরা এই কিছুদিন আগে একটা ঘটনা দেখলাম যে একটা কেন্দ্র থেকে ৯ জন শিক্ষার্থীকে বহিষ্কার করে দেওয়া হয়েছে, জাস্ট তারা একটু এদিক-সেদিক তাকাতাকি করেছিল বলে। তো বোর্ড পরীক্ষায়, বোর্ডে বিশেষ করে কেন্দ্রে যখন আপনি পরীক্ষা দিতে যাবেন, তখন কিন্তু এই যে ভালো পারফর্ম করা, আপনি পরীক্ষায় আপনি যদি গোল্ডেন এ প্লাস পেতে চান, ধরেন আপনার 85% এর নাম্বার পাওয়ার টার্গেট নিয়ে যেতে হবে। সেই জায়গায় এইরকম হাই নাম্বার পাওয়ার কিন্তু সুযোগ আপনার কাছে কিন্তু আর থাকে না। কারণ আপনি সেখানে গিয়ে যদি অনেক তথ্য ভুলে যান, আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল করবেন,
সেটা হচ্ছে যে আপনি পরীক্ষার হলে যাওয়ার আগে আপনি খুব সুন্দর পড়ে গেছেন, পরীক্ষার হলেও আপনার মোটামুটি ভালোই লাগতেছে, কিন্তু হল থেকে বের হওয়ার পরে আপনার মনে হইতে লাগলো যে ইস আমি এই প্রশ্নের উত্তর এটা কেন দাগায় আসছি, ইস আমি ওই প্রশ্নের উত্তর ওটা কেন দাগায় আসছি। এরকম আপনার ক্ষেত্রে কি হয়েছে না একাধিকবার? এখন আল্লাহ না করুক এই ধরনের সমস্যা যেটা হয়, এটা কিন্তু শুধু আপনার না, সব স্টুডেন্টদের ক্ষেত্রে 95% স্টুডেন্টদের ক্ষেত্রে হয়ে থাকে। আমি আপনাদেরকে এমন অনেক কিছু শিখিয়ে দেব যাতে করে এই এক্সাম হলে গিয়ে আপনি আর নার্ভাস না হন। ঠিক আছে? এরকম একটা জিনিস আমি আপনাদের শিখিয়ে দেব, এবং বিশেষ করে এই যে তথ্যগুলো হলে আপনি যখন এমসিকিউ দাগাচ্ছেন, আপনাদের এই পরীক্ষাগুলোর ভিতরে কিন্তু অনেকগুলোতেই এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন রয়েছে। মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো কি? এখানে কোশ্চেনগুলোর ভিতর ৪ টা অপশন থাকবে। সেই অপশনের ভিতর একটি বৃত্ত আপনাকে ভরাট করতে হবে। তো অনেক সময় এমন হচ্ছে যে আপনি যেটা রাইট অ্যান্সার সেটা না দিয়ে গিয়ে অন্য একটা অ্যান্সার দাগিয়ে আসতেছেন। কেন? কারণ পরীক্ষার হলে আপনি আপনার নিজের নিয়ন্ত্রণটা ধরে রাখতে পারছেন না। নার্ভাস হয়ে পড়ছেন। তো এই নার্ভাসনেসের কারণে কিন্তু আপনি পরীক্ষা খারাপ করছেন। হল থেকে বের হওয়ার পরে যখন আপনার উপর ওই স্ট্রেসটা আর নাই, তখন আপনার রাইট অ্যান্সারটা মাথায় আসতেছে। কেন আসতেছে? কারণ ওই সময় আপনার উপর স্ট্রেসটা নাই। সো এই যে পরীক্ষার হলে স্ট্রেসড আউট হয়ে যাওয়ার কারণে আপনি যদি অপটিমাল পারফরম্যান্স থেকে মিস করে ফেলেন, আপনি যদি ওরকম ভালোভাবে পারফর্ম না করতে পারেন, তাহলে কিন্তু আপনি সাকসেসফুল হতে পারবেন না। সেই জন্য আমরা এখানে যথেষ্ট পরিমাণ টেকনিক্স, ট্রিক্স এবং আইডিয়াস আপনাদের সাথে এই কোর্সের মাধ্যমে শেয়ার করব। আপনারা যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলটিতে এসেছেন, আমরা নতুন এই চ্যানেলটি শুরু করেছি। অবশ্যই চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমাদের কোর্সে ভর্তি হতে চান, এখন পরীক্ষার আগে আপনাদের হাতে অল্প কিছু সময় রয়েছে, এই সময়ের ভিতরে সর্বোচ্চ প্রিপারেশন নিতে চান, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আচ্ছা, আমরা এখন চলুন সেই রুটিনটার ফিরে যাই যেটা দিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা বলেছি যে এই যে আইসিটি এক্সামটা রয়েছে, আইসিটি এক্সামটার আগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো গ্যাপ নেই। তো অনেক সময় আপনারা দেখবেন যে সকল পরীক্ষার আগে গ্যাপ নেই, এই সকল পরীক্ষাগুলোর কোশ্চেন অনেক সময় ইজি হয়, আবার অনেক সময় হার্ড হয়। আমি যেটা বলবো আপনাদেরকে, আপনাকে চিন্তা করতে হবে যে সবচেয়ে খারাপ কি ঘটনাটা ঘটতে পারে। সেটা যদি আপনি মাথায় রাখেন, সেটার অনুযায়ী যদি আপনার প্রিপারেশন থাকে, তাহলে আপনি এখানে গিয়ে হতাশ হবেন না। এখানে যদি আপনি যান, এখানে গিয়ে দেখেন আপনি পরীক্ষার আগে কিন্তু 0 দিন সময় পাচ্ছেন। অর্থাৎ পরীক্ষার আগে আপনার কোনো সময় নেই। সো আপনার আগের থেকে সকল জিনিস রেডি করে রাখতে হবে। শুধু রাত্রে আপনি একটা এক্সাম দিয়ে একটু রিভাইজ দিয়ে যদি পরীক্ষার হলে বসেন, কোনো রকম একটা পরীক্ষা দিতে পারবেন। কিন্তু কোশ্চেন হচ্ছে যদি পরীক্ষাটা আপনার জন্য ডিফিকাল্ট হয়, প্রশ্নটা যদি এমন হয় যে আপনি এখানে গ্যাপও পাইলেন না, পরে পরীক্ষার হলেই যে দেখলেন যে না প্রশ্নটা অনেক ডিফিকাল্ট হয়েছে, এমসিকিউ গুলার ভিতর 2টার ভিতর আপনি বারবার কনফিউজ হচ্ছেন, তখন কিন্তু আপনার এই সাবজেক্টে আপনার পরীক্ষাটা খারাপ হয়ে যেতে পারে। তো আমি এই ওভারঅল পরীক্ষার ভাবে সবচেয়ে বেশি থ্রেটপূর্ণ যে পরীক্ষাগুলোকে মনে করতেছি, এর ভিতরে ১ নম্বরে আমি বলবো এই আইসিটি পরীক্ষাটা রয়েছে। আইসিটি পরীক্ষা অনেকেই দেখবেন এ প্লাস মিস করবে যদি ইন কেস প্রশ্নটা একটু হার্ড হয়। অনেক শিক্ষার্থী এটা এ প্লাসটা মিস করে ফেলবে। ঠিক আছে? আমরা বলেছি নন সায়েন্স স্টুডেন্টরা যারা একটু ম্যাথে দুর্বল, তারা ম্যাথ পরীক্ষায় এ প্লাস মিস করবে। ঠিক আছে? বাংলা এ প্লাস মিস করা এটা খুবই ইজি। ঠিক আছে? এটা এ প্লাস মিস করবে। যারা ইংলিশে দুর্বল তারা ইংলিশে এ প্লাস মিস করবে। ওকে, আচ্ছা, চলেন আমরা পরের পার্টে চলে যাই। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, পদার্থবিজ্ঞান পরীক্ষার আগে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যারাউন্ড ৩ দিনের মতো সময় রয়েছে। সো আপনি যদি একটু রিভাইজ দিয়ে যান, তখন কিন্তু আপনি এই পরীক্ষাটা মোটামুটি মেক ওভার করতে পারবেন। কিন্তু এটা লার্জলি আপনার উপর ডিপেন্ড করে যে ডু ইউ হ্যাভ এনি উইকনেস ইন ফিজিক্স অর নট? ফিজিক্সে আপনার কোনো দুর্বলতা আছে কিনা? যদি আপনার দুর্বলতা থেকে থাকে, সেটাকে খুব তাড়াতাড়ি মেক ওভার করে ফেলেন, এবং একটা রিভাইজ দেওয়ার মতো এখানে আপনি পর্যাপ্ত সময় পাচ্ছেন। আপনি আইসিটি পরীক্ষা দেওয়ার পরে 1 দিন রেস্ট নিলেও 2 দিন সময় আপনি মোটামুটি ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে পারবেন। ওকে। এরপরে আসতেছে আপনার আরেকটা বড় থ্রেট, সেটা হচ্ছে রসায়ন পরীক্ষা। রসায়ন পরীক্ষায় আপনার বিপদ-আপদ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কেন বলুন তো? দেখুন, পরীক্ষার আগে আপনি মাত্র 24 ঘন্টা সময় পাচ্ছেন প্রস্তুতির জন্য। তার আগে একটা খুব কঠিন পরীক্ষা, মোটামুটিভাবে আমরা বলতে পারি ফিজিক্স পরীক্ষা। ফিজিক্স পরীক্ষা কিন্তু যথেষ্ট স্ট্রেসড আউট হয়ে যাওয়ার মতো একটা পরীক্ষা। ঠিক আছে? যদি এখানে আপনার এমসিকিউ এবং সিকিউ থাকে, আপনাকে যদি সৃজনশীল কোয়েশ্চেন অ্যান্সার করতে হয়, যথেষ্ট চিন্তা করতে হবে। অর্থাৎ মেন্টাল পরিশ্রম অনেক বেশি হবে। এটার করার পরে আপনার 1 দিন রেস্ট নেওয়া গেলে ভালো হতো। কিন্তু আপনি এখানে মাত্র 1 দিন গ্যাপ পাচ্ছেন রসায়নের আগে। সো হয়তো আপনার যদি প্রিপারেটরি ম্যাটেরিয়ালস গুলা, আপনার নোটস গুলা যদি আগে থেকে রেডি করা না থাকে, এবং সেই সাথে এটা কিন্তু আবার একটা ক্রিয়েটিভ
কোশ্চেন হবে, এখানে কিন্তু আপনি এমসিকিউ পাবেন। সো ইন কেস যদি এই প্রশ্নটা কঠিন হয়ে যায়, এই ক্ষেত্রেও কিন্তু এ প্লাস মিস হবে। আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে প্রচুর সংখ্যক স্টুডেন্ট এই রসায়নে এবার এ প্লাস মিস করবে। আপনি 100% শিওর হয়ে থাকেন, কারণ হচ্ছে এখানে মাত্র একদিন গ্যাপ। অনেক স্টুডেন্ট যারা একটু আইসিটি থেকে দুর্বল, তারা আইসিটিতে এখানে এ প্লাস মিস করে ফেলবে, ঠিক আছে? সো এইভাবে তাদের পরীক্ষাগুলো খারাপ হবে। উচ্চতর গণিতের আগে দেখুন এখানে 4 দিন গ্যাপ আছে। এটা আমি মনে করি মোটামুটি খুবভাবে ওরা ঠিক একটা ডিসিশন নিয়েছে। কারণ উচ্চতর গণিত অনেকের জন্যই কঠিন হয়ে থাকে। ঠিক আছে? আপনি হয়তো ম্যাথমেটিক্যাল যে প্রবলেমসগুলো আছে সেগুলোকে ঠিকভাবে সলভ করতে পারেন না। এক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝতে হবে এমসিকিউ পরীক্ষায় কিন্তু স্পিডের একটা ব্যাপার আছে। অর্থাৎ আপনি যখন কোশ্চেনটা পাচ্ছেন, পাওয়ার পরে দ্রুততম সময়ে আপনাকে এই কোশ্চেনটা সলভ করে ফেলতে হবে এবং অ্যাকুরেটলি। হ্যাঁ? সো যদি এমসিকিউ এর ভিতরে আপনি এই প্রবলেমগুলো সলভ করতে আরেকটা জিনিস খেয়াল করবেন, এটা একটু জানিয়ে রাখি। অনেক সময় যে কোশ্চেনটা আপনি পরীক্ষার হলে পাচ্ছেন, সেটাকে আপনি মনে করতে পারেন যে বইয়েতে আমি একদম হুবহু এই কোশ্চেনটা করে আসছি। অনেক সময় দেখা যায় যে ম্যাথমেটিক্যাল বিভিন্ন টার্মসের ভিতরে একটু জিনিস এদিক-সেদিক করে দেওয়া হয়ে থাকে। এটা আপনাদেরকে বোকা বানানোর জন্য। ঠিক আছে? সো ওই ট্র্যাপে যাতে আপনি ওই ফাঁদে যাতে না পড়েন। উচ্চতর গণিতে যদি আপনি এই ট্র্যাপে পড়ে যান তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? সো একটু সচেতন থাকবেন যে ওই এমসিকিউ এবং যে কোশ্চেনগুলো আছে সেগুলা ওই ধরনের কোনো সমস্যায় যাতে আপনি না পড়েন। যে একটু চেঞ্জ করে দিয়েছে, আপনি মনে করছেন যে না অন্যটা আসছে। ঠিক আছে? অনেক শিক্ষার্থী কিন্তু ম্যাথমেটিক্যাল টার্মস গুলাকে মুখস্থ করে যায়। ম্যাথমেটিক্যাল টার্মস গুলোকে মুখস্থ করে গেলে সমস্যাটা কি? যদি প্রশ্নের ভিতরে একটু চেঞ্জ করে দেওয়া থাকে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না। এবং ম্যাথের ডিফিকাল্টিস, ইংলিশের ডিফিকাল্টিস এটা আমাদের দেশে খুবই কমন। অনেক শিক্ষার্থী আছে, আমি এমন শিক্ষার্থীকে চিনি যে আপনার এই শুধুমাত্র ম্যাথ না বা পারার কারণে একজন রিক্শাওয়ালার সাথে আমার একবার কথা হয়েছিল। তিনি আমাকে বললেন যে আমি সব সাবজেক্ট পারি। আমি বাংলা পারি, আমি ইংলিশ পারি, ঠিক আছে? আমি সমাজ পারি, বিজ্ঞান পারি। কিন্তু শুধুমাত্র এই ম্যাথটা ক্লাস 5 এ যখন আমি ম্যাথ পড়া শুরু করলাম, এই গণিতের কিছুই আমি বুঝি না। এবং যখন উনি বলল যে কিছুই আমি বুঝি না, আমি বললাম যে, "এই কারণে কি আপনার পড়াশোনাটা স্টপ হয়ে গেছে?" উনি বলল, "হ্যাঁ, আমি ম্যাথের একটা কিছুই বুঝি না।" তো এই যে ম্যাথ, এক্ষেত্রে কিন্তু মুখস্থ করলে হবে না। আপনার ম্যাথের প্রত্যেকটা লাইন বুঝতে হবে যে এই লাইনের পরে ওই লাইনটা কিভাবে আসছে। আদারওয়াইজ আপনি পরীক্ষার হলে গিয়ে করবেন। আরেকটা বিষয়, এই পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে। ম্যাথ পরীক্ষায় মনে রাখবেন, অনেক কিছু কিন্তু আপনাকে অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেমস উইদিন এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম আপনাকে সলভ করতে হয়। সো টাইম ম্যানেজমেন্টে যদি আপনি উল্টাপাল্টা করেন, এক্ষেত্রে কিন্তু এ প্লাস থেকে আপনি মিস করে এ গ্রেডে এসে পড়তে পারেন। ঠিক আছে? যদিও আপনার আগে 4 দিন ব্রেক আছে, যেটা আমি বলব যে এই রুটিনের একটা ভালো দিক হচ্ছে এই পরীক্ষার আগে একটা কঠিন পরীক্ষা যেহেতু 4 দিন গ্যাপ আছে। আরেকটা বিষয়, 4 দিন গ্যাপ যেহেতু আছে ধরে নিতে পারেন যে প্রশ্নটা একটু ডিফিকাল্ট করবে। এটার আগে সবচেয়ে বেশি গ্যাপ। সো কোয়েশ্চেন ডিফিকাল্ট করার চান্সটা কিন্তু বেশি। এরপরে দেখেন তার মাত্র 24 ঘন্টা পরেই আপনার বায়োলজি পরীক্ষা। বায়োলজি পরীক্ষা এবং এরপরে এই যে দেখেন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা। এই দুটো পরীক্ষার ব্যাপারে চলেন একটু কথা বলে ফেলি। বায়োলজি বা জীববিজ্ঞান পরীক্ষা এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা দুটো পরীক্ষাই মোটামুটিভাবে থিওরিটিক্যাল। থিওরিটিক্যাল পরীক্ষায় আপনারা নিশ্চয়ই জানেন যে বেশি নাম্বার তোলা কিন্তু অনেক সময় হার্ড হয়ে যায়। আপনি যদি অতিরিক্ত একটা স্ট্যাগারিং নাম্বার একটা হিউজ পরিমাণ নাম্বার তুলতে চান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু খুব ভালোভাবে এবং তথ্যবহুলভাবে এই অ্যান্সারগুলো লিখতে হবে। তো অধিকাংশ সময় আপনারা যেটা দেখেছেন যে এই অল্প সময়ের ভিতরে কিন্তু থিওরিটিক্যাল জিনিসগুলো এত বেশি মনে রাখা হয়তো নাও যেতে পারে। ঠিক আছে? সো আমি ব্যক্তিগতভাবে যেটা রিকমেন্ড করব যে এই পরীক্ষা দেওয়ার পরে আপনারা অনেকেই পরীক্ষার হল থেকে হেঁটে আসেন। এটা ঠিক না। আপনি হেঁটে আসা, আপনি পরিশ্রম করলে যে স্ট্রেসটা আপনার শরীরের উপর পড়বে, এই 24 ঘন্টা সময়ের ভিতর কিন্তু আপনার এই তথ্যগুলো তখন মনে থাকবে না। আপনি এই হেঁটে অনেক দূরে কেন্দ্র পড়ছে। সেখান থেকে আপনি হেঁটে আসছেন। হেঁটে আসা না এসে কোনো একটা যানবাহনে যদি আপনি যাতায়াত করেন, কোনো একটা ভেহিকলে যাতায়াত করেন, ঠিক আছে? প্রয়োজনে রিক্সায় চড়ে আসলেন, ঠিক আছে? তাও আপনার শরীরের উপর এই স্ট্রেসটা কিন্তু থাকবে না। আপনি একটা জিনিস মনে রাখবেন, যে সকল পরীক্ষার আগে এই যে দেখেন গ্যাপ নাই, এই সমস্ত দিনগুলাতে আপনার টায়ার্ড হওয়া যাবে না। ঠিক আছে? প্রয়োজনে এই সকল পরীক্ষার যে বইগুলো আছে এগুলো এই পরীক্ষা দেওয়ার দিন আপনি নিয়ে যান। বুঝতে পেরেছেন? নিয়ে যান। নিয়ে গিয়ে হল থেকে ফেরার সময় ধীরে পড়াশোনা করতে আসেন। এবং আসার সময় কোনো একটা যানবাহনে গাড়ি যদি আপনার যদি পার্সোনাল গাড়ি থাকে গাড়িতে আসতে পারেন। আর যদি গাড়ি না থাকে রিক্সায় আসতে পারেন। হ্যাঁ? কিছু একটায় আসেন।
যাতে করে আপনি আসার সময় পড়তে পারেন ধীরে ধীরে। ঠিক আছে? সো এই মাঝখানে এই যে দেখেন গ্যাপবিহীন এক্সামগুলো, এখানে এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তির আগে আপনি 0 দিন গ্যাপ পাচ্ছেন, রসায়নের আগে মাত্র 1 দিন গ্যাপ পাচ্ছেন, হ্যাঁ? এই জীববিজ্ঞানের আগে 1 দিন গ্যাপ পাচ্ছেন। অনেক স্টুডেন্ট আছে যাদের এই জীববিজ্ঞানের তথ্যগুলো মনে থাকে না, যারা ম্যাথ ভালো পারে কিন্তু জীববিজ্ঞান ভালো পারে না। তো তাদের জন্য জীববিজ্ঞানে কিন্তু A+ মিস হইতে পারে। আরেকটা সাবজেক্ট, এটাকে হয়তো আপনি ইগনোর করতে পারেন, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এটাও কিন্তু অনেক সময় আপনার বিপদের কারণ হতে পারে। একটা জিনিস মনে রাখবেন, থিওরিটিক্যাল এক্সামগুলো যতটা সহজ মনে হয় আসলে ততটা সহজ হয় না। কেন হয় না? কারণ হচ্ছে থিওরিটিক্যাল এক্সামে একটা কথা আছে, এই কথাটা লিখে রাখতে পারেন। সেটা হচ্ছে পারফেকশন। অর্থাৎ আপনি যখন কোশ্চেনগুলো অ্যান্সার লিখছেন, আপনাকে গুছিয়ে অ্যান্সার লিখতে হবে। ঠিক আছে? আপনার পরীক্ষার উত্তরের মান ভালো হতে হবে। ঠিক আছে? সো উত্তরের মান যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনি পূর্ণ মান পাবেন না। আপনাকে আরেকটা বিষয় নিশ্চয়ই বারবার দেখেছেন, আপনাদের স্কুল লাইফেও দেখেছেন যে আপনি থিওরিটিক্যাল একটা কোশ্চেন লিখলেন। ঠিক আছে? রচনামূলক একটা কোশ্চেন লিখলেন। লেখার পরে কি হইল? স্যার আপনাকে যেখানে আপনার ৪ নাম্বার দেওয়ার কথা সেখানে আপনাকে দিচ্ছে কত? সর্বোচ্চ ২ বা ৩ দিচ্ছে। ৩ তো দিতেই চাবে না, ২ দিবে হয়তো। আপনি খুব সুন্দর লেখে আপনি কিন্তু এক্সাক্টলি রাইট অ্যান্সারটা লিখেছেন। তাহলে নাম্বারটা কিন্তু কম দিচ্ছে। তাহলে এই সকল পরীক্ষার যে এমসিকিউ সেকশনটা আছে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন আছে, এখানে যদি আপনি ২-৩ টা নাম্বার কাটা খাইতে পারেন তাহলে কি হবে? আপনার A+ কিন্তু মিস হয়ে যাবে। বুঝতে পেরেছেন? সো এই জন্যই আমরা যেটা বলি যে এসএসসি পরীক্ষা আমরা এটাকে খুব সহজ মনে করি। আমরা মনে করি যে হ্যাঁ, আমাদের একটা বোর্ড এক্সাম, এটা খুব সহজ। এটা জাস্ট আমি একটু প্রিপারেশন নিয়ে একটু কোনো রকম একটু প্রস্তুতি নিয়ে গেলেই হয়ে যাবে। না, এটা হয় না ভাইয়া। এটা এক্সামটায় এক্সেপশনালি যদি আপনি ভালো করতে চান, আপনি যদি গোল্ডেন A+ পেতে চান, আপনি যদি এট লিস্ট জিপিএ 5 এনশিওর করতে চান যারা আপনারা পড়াশোনা করেন নাই। ঠিক আছে? এটা খুবই কঠিন একটা কাজ আসলে। এবং এটার উপরে আপনার এখন থেকে এট দিস ভেরি মোমেন্ট থেকে আপনাকে কাজ শুরু করতে হবে। কারণ এই জানুয়ারি মাস, এখন হয়তো এই ২০২৫ সাল নতুন বছর। এর একটা আনন্দ আপনাদের ভিতরে রয়েছে। কিন্তু বিশ্বাস করবেন না, এটা আপনার জীবনের জন্য একটা ক্যাটাস্ট্রফি, একটা বিপদ ডেকে আনতে পারে। কারণ একবার যদি আপনার এসএসসি পরীক্ষা খারাপ হয়ে যায়, আপনি হয়তো ভালো কলেজে আর পড়ার কোনো সুযোগ পাবেন না। একদম চিরতরে মিস হয়ে গেল। প্লাস আপনার কিন্তু এই সারা জীবন এই সার্টিফিকেটটা ক্যারি করতে হবে। যদি ধরেন ইন কেস এখানে ওরা গ্যাপ দেয় নাই, এই যে আইসিটির আগে আপনাকে 0 দিন গ্যাপ দিয়ে দিছে। ঠিক আছে? এই যে গার্হস্থ্য কৃষির আগে 0 দিন গ্যাপ দিয়ে দিছে। রসায়নের আগে 1 দিন গ্যাপ দিয়ে রাখছে। জীববিজ্ঞানের 1 দিন গ্যাপ দিয়ে রাখছে। হিসাব বিজ্ঞানের আগে কোনো গ্যাপ নাই। বাংলাদেশ বিশ্ব পরিচয়ের আগে হয় আপনি সায়েন্সের স্টুডেন্ট হলে 1 দিন গ্যাপ পাচ্ছেন অথবা গ্যাপ পাচ্ছেন না। ইংলিশের আগে গ্যাপ পাচ্ছেন 1 দিন করে। ঘটনাচক্রে একটা সাবজেক্টে আপনার A+ মিস হয়ে গেলেই কিন্তু আপনার শিক্ষা জীবনের শেষ বলতে গেলে। তো এইজন্য সর্বাত্মকভাবে প্রিপারেশন নিন। আল্লাহ আপনাদের সহায় হোক। আর আমার এই চ্যানেলে আপনারা যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অন্য ভিডিওগুলো দেখবেন।